দুনিয়াতে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পাঠাইবে। নমরুদ রাতে ঘুমাইছে, স্বপ্ন দেখলেন আকাশের একটা তারকা, ওই তারকাটা গোটা দুনিয়ার আলোকিত করেছে। আর সকালবেলা নমরুদ উঠিয়ে গণকরে ডাকলেন, ও গণক একটু বলো, একটা স্বপ্ন দেখলাম, একটা আকাশের তারকা উদিত হলো, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল, এমনকি চন্দ্রটাও পর্যন্ত নিভে গেল, আর আলোটা দেখা যাচ্ছে না, এটা কি রকম? গণকেরা বলল, ও নমরুদ, এই সময়ের মধ্যে, এই সময় এমন একজন সন্তান আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইবে, যেই সন্তানটা আপনার রাজত্ব, যেই সন্তানটা ধ্বংস করে দেবে, ওই সন্তানটার কারণে আপনার রাজত্ব ধ্বংস। আর নমরুদের মাথা ঠিক নাই, সবাই দেখে বলল, ও আমার সৈন্যরা, আজ থেকে যেই সমস্ত মহিলারা গর্ভবতী, ওনাদের সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ছেলে সন্তান হলে ওনারে মেরে ফেলিও, আর মহিলা হলে ওনারে বেঁচে রাখিও। আর ওই সন্তানটা যদি ছেলে সন্তান হয়, দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিও। আর এই নমরুদ এমন একটা শাসন আরম্ভ করলো, এমন একটা জুলুম আরম্ভ করলো, কিতাবে লেখে এমন কি বেয়াদবি ধরবেন না বাবারা, স্ত্রীদের কাছে স্বামীরে যাওয়া পর্যন্ত স্টপ করে দিল, যেন দুনিয়ার জমিনে যেন কোনো সন্তান ভূমিষ্ঠ যেন না হয়, সন্তান ভূমিষ্ঠ হলে ওনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে এই জন্য। আর ওইদিকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে ইব্রাহিম খলিলুল্লাহরে পাঠায়া দেবে, আমার আল্লাহর বন্ধু খলিলরে দুনিয়ার জমিনে পাঠাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান, আর উনি গর্ভবতী যখন সন্তান যখন আসলো, আর সন্তান তারে বাঁচার জন্য উনি পাহাড়ের মধ্যে চলে গেল, একটা গর্তের ভিতরে ঢুকলো, গর্তের ভিতরে ঢুকিয়া ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করলো। দুনিয়ার জমিনে আগমন করার পরে আম্মা জান কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রে ভিতরে ডাকিয়া, গর্তের ভিতরে রাখিয়া বের হইয়া গেছে। আর গর্তের পাশে একটা বড় পাথর দিয়া দিছে, গর্তের মুখে একটা বড় পাথর দিয়া আম্মা জান চলে আসলো। আর আসার সময় হাত বাড়ায় আল্লাহর দরবারে ডাক দিলেন, মালিক, আমার এই সন্তানটারে আয় আল্লাহ আপনার কাছে সুপর্দ করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম সেই গর্তের ভিতরে মা চলে আসলো, মার মন মানে না। এরপরের দিন সন্তান কি করে, একটু যাইয়া দেখি, মা কেউ না জানার মতো করে গেলেন, পাথরটা সরাইল, পাথরটা সরানোর পরে দেখলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের এই আঙ্গুল দিয়া মধু বের হয়, সেই মধুগুলো সুচে সুচে খায়, আরেকটা আঙ্গুল দিয়া দুধ বের হয়, সেই দুধগুলো খাইতেছে, আরেকটা আঙ্গুল দিয়া মাখন বের হয়, সেই মাখনগুলো খাইতেছে। মা দেখিয়া বড় খুশি হলো, আল্লাহর দরবারে শুকর আদায় করলো, আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুল দিয়া মধু, দুধ এবং মাখন বের করে দিল। ওইগুলো খেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছে। মা বড় খুশি হয়ে গেল, মা বড় খুশি হয়ে গেল, সন্তানের অবস্থা দেখিয়া আল্লাহর দরবারে শুকর আদায় করলো। আর নবীদেরকে আমার আল্লাহ এমন ভাবে বড় করে, একজন মানুষ এক মাসে যত বড় হয়, এক মাসে তার মানে এক বছরে একটা মানুষ যত বড় হয়, আল্লাহর নবীরা এক মাসে তার চাইতে আরো বেশি বড় হয়। সুবহানাল্লাহ। কিতাবে লেখে বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম
যেই দিন 15 মাস হয়েছিল, সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম একটা 15 বছরের যুবক হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে বড় করেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হলেন, উনি যখন গেলেন, দেখলেন সবাই মূর্তি পূজা করতেছে। সবাই কি মূর্তি পূজা করতেছে সবাই। আপনারা কি করতেছেন? কয় এটা আমরা মূর্তি পূজা করতেছি। কয়েকটা হাত পাওয়ালা, কয়েকটা হাতওয়ালা বিশাল বড় ওনাদের সামনে খাবার, এগুলো খাইতেছে না। একদিন ওনাদের সময়ে সেই নমরুদের আমলে বছরে একটা দিন ঈদের দিন ছিল, তাদের একটা বড় মেলা হতো অনেক দূরে, সবাই যাচ্ছে। ইব্রাহিম ইসলামের বললেন আসেন আপনিও যাই সেই মেলার মধ্যে। তিনি বললেন আমি অসুস্থ, আমি যাইতাম না, আপনারা যান। সবাই যখন চলে গেল, তিনি মন্দিরে ঢুকলেন। মন্দিরে ঢুকি দেখে ছোট ছোট অনেকগুলো মূর্তি, আর পিছনে বিশাল বড় মূর্তি, কয়েকটা হাতওয়ালা, সামনে মিষ্টি, অনেক জাতীয় খাবার। ইব্রাহিম আলাইহিস সালামকে কিতা খাও না, কিছু কথা বলতে পারবে? রাগ আসলো, ঘরে যাই কুড়াল একটা আনি, এমন মাই শুরু করে দিল ছোট ছোট মূর্তি রে। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে মাই শুরু করে দিল, মারতে মারতে সব মূর্তির ভেঙে ফেললো। বড় মূর্তি যেটা, সেই বড় মূর্তির কাঁধের উপরে কোড়ালটা দিয়া এবার চলে গেল। আর সবাই যখন মেলা থেকে আসলো, সবাই মন্দিরে যাইয়া দেখে মূর্তিগুলো ভাঙা, বড় মূর্তির কাঁধের উপরে কুড়ালটা। সবাই বললেন এই কাজটা কে করলো? বলো ইব্রাহিম করেছে। বলে ইব্রাহিম রে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে জিজ্ঞেস করলো, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি এই কাজটা করলেন নাকি? এ বড় বড় মূর্তিগুলোরে ভাঙে আর বড় মূর্তির কাঁধের উপরে কোড়ালটা দিলেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম একটা হিকমত অবলম্বন করলো। তিনি বললেন, দেখেন যার হাতে অস্ত্র সেই খুনি হয়, এটাই হলো দুনিয়ার নিয়ম। আমাকে কেন জিজ্ঞেস করছেন? যার কাঁধের উপর কুড়াল রয়েছে ওনার একটু বলো সে কে এইগুলো মেরেছে। এটা একটা হিকমত। এই যে অস্ত্র যার হাতে, খুনি সে হবে না? হবে তো। ওনারে জিজ্ঞেস করেন, এটা একটা হিকমত। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করবেন যে এগুলো খোদা নয়। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করেন যার কাঁধের উপরে কোড়াল, ওনারে জিজ্ঞেস করেন। ওনারা বলল, ও ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? এই উনি তো কথা বলতে পারে না, উনি তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, শুনো, যেই কথা বলতে পারে না সে কোনোদিন খোদা হতে পারে না। যে শুনে না, যে কথা বলতে পারে না, যে মানুষের উপকার করতে পারে না, সে কোনোদিন কথা বলতে পারে না। ওনারে তোমরা খোদা বলিও না, আমাদের রব হলো উনি। বলে তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও সোনারে মুরব্বি বাবা, এ যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করিয়া দিল এই মূর্তিগুলো খোদা না, আমাদের রব হলো তিনি, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদেরকে খাওয়ায়। আর নমরুদ ওনারে দেখে বলল, ও ইব্রাহিম আলাইহিস সালাম, ও ইব্রাহিম আলাইহিস সালাম, একটু বলো তোমার রব কে? বলে আমার রব হলো তিনি, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক। নমরুদ বলল, ও ইব্রাহিম, আমিও তো হায়াতের মালিক, আমিও তো মৌতের মালিক। বলে কেন? বলে দেখো আমি কেমন হায়াতের মালিক। ওই জেলখানা থেকে দুইজন মানুষরে বন্দি করে আনলো, একজন রে দুই টুকরা করে একজন রে মেরে ফেলে ইব্রাহিম আলাইহিস সালাম রে বললেন,
বললেন, ও ইব্রাহিম দেখো আমি হলাম হায়াতের মৌতের মালিক, ওনারে মেরে ফেললাম। আরেকজনের ছেড়ে দিয়ে বললেন, দেখো উনারে আমি জীবিত ছেড়ে দিলাম, তার মানে হায়াতের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, বুঝো নাই বুঝো নাই বুঝো নাই, কি বলছিলাম, কি বুঝাইতে চেয়েছিলাম তুমি বুঝো নাই। আসলে বেকুব, কি বেকুব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি বুঝো নাই কোন হায়াতের মালিক বলছি, এটা তুমি বুঝো নাই। তাহলে এবার একটু তুমি জিনারে মেরে ফেলছো, ওনার একটু জিন্দা করিয়া দেখাও। সুবহানাল্লাহ বলে পারবে? জিবের মারি ফেললি ইবের জিন্দা করে দেখাইতে পারবে না? বাদি ফিল করি ফেলাই এর দূরত গোসড়ি গিয়ে ওদা হায়াতের মালিক মৌতর মালিক আয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে আরেকটা কথা বলি, যদি তুমি হায়াতের মালিক মৌতের মালিক যদি হও, তুমি আল্লাহ দাবি করছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটারে সেই পূর্ব দিকে উদিত করে পশ্চিম দিকে ডুবায়। এ নমরুদ, তুমি যদি খোদা হও, ওই সূর্যটারে পশ্চিম দিকে একটু উদিত করিয়ে দেখাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পূর্ব দিকে সূর্যটা ওঠায়, পশ্চিম দিকে অস্ত যায়। ও নমরুদ, তুমি যদি খোদা হও, তাহলে তুমি এবার একটু এই কাজটা করো, সূর্যটারে পশ্চিম দিকে একটু উদিত করিয়ে দেখাও তো। পারবে? জোরে বলেন না, পারবে? পারবে না। যখন পরাজিত হলো, যখন পরাজিত হয়ে গেল, নমরুদের রাগ চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে বহুত কষ্ট দি, এমন কি হদিবেরে মারি ফেলন না উচিত হবো, ইবের বাজার এখন না উচিত নহবো। তো কি করে বিশাল বড় কান জায়গা সুন্দর করে বিশাল বড় কুণ্ডল গুড়ি, এবার ইবারে হদে এডে খাটানো বিয়া কুনেরে হদ দে, এবার ইবারে গাছানো ফোয়ানা ফোয়ানা গাছানি, 1 মাস ওয়ান বলে গাছানাই শুধু মানুষের তা। এবার জ্বালাই দি ওইন জ্বালা দি 1 সপ্তাহ পর্যন্ত শুধু ওইন জল দেন ভাবে ওইন জ্বালা দিয়ে দে। ওইন জিন্দি জলের ইন্দি পশু ফাইক উড়ি যাইলি, যদি ফাইক উড়ি যায় ইবে ভরি যার গই ইন্দিল্লা আগুনোর লিলিহান হয় না, আগুনোর এরিমা লীলা এরিমা উর্মি কে এত ওইন জলের। ইব্রাহিম আলাইহিস সালামের এবার ওই সরকা গুরফান গুরুয়াই ইব্রাহিম আলাইহিস সালামের ফেলা দিব, বান্ধি ফেলাই। জিবরাইল আলাইহিস সালাম আইসি, ও ইব্রাহিম, অনতুন আলাকা হাজাত, অনতুন হন সাহায্যের প্রয়োজন আছে না? হদে আছে, তবে তোমার তো নয়, হাতুন হদে আল্লাহ তুন, একেবারে বলি হন সুবহানাল্লাহ। আল্লাহ তুন যখন ফেলাই দে, আল্লাহরও সৃষ্টি জগতে আল্লাহর হাসে ফরিয়াদ করে রখদা, অনরোগ্য নবী বেরাজি অইনের কুণ্ডলে ফেলাই দে অখদা, আরাতে তো সহ্য নর বিয়া কোন আল্লাহর হাসে ফরিয়াদ করে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে আল্লাহরিকে চাইরুই যখন ফেলাই দের, তখন আল্লাহ ওয়ারে ওইনেরে ডাক দি, কবর বলি হন সুবহানাল্লাহ। আল্লাহ কি হল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাসকালী রে মুরব্বী বাবারা, এ যুবক, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়, আর সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলানো হচ্ছিল, সেই সময় আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া নারু, ও আগুন, আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি শীতল ঠান্ডা হয়ে যা, শান্ত হয়ে যা, শান্তিময় হয়ে যা। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন শান্ত হয়ে গেল। নমরুদ অনেক উঁচু জায়গায় উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ভাবে পুরে সেটা দেখিবি। নমরুদ অনেক দূর থেকে, অনেক উঁচু থেকে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুণ্ডলের মধ্যে পড়েছিল, সেই কুণ্ডলের মধ্যে 2 জন মানুষ, একজন ডানে আরেকজন বামে, এইভাবে ওনারে পাকা দিয়া ওনারে বাতাস করতেছে।
ইব্রাহিম আলাইহিস সালাম রে সেইভাবে কুণ্ডলের মধ্যে বাতাস করে, আর নমরুদ দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশম আগুন জ্বালায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম, একটু করে বলো, এই আগুনের মধ্যে দুইজন মানুষ যে তোমারে বাতাস করেছিল, এই মানুষগুলোকে একটু বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই মানুষ আমারে পাকা করছিল, এই মানুষগুলো দুনিয়ার কোনো মানুষ না, এই মানুষগুলো দুনিয়ার কোনো মানুষ না, এইগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন হলো জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হলো মিকাইল আলাইহিস সালাম। এই দুইজন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে পাকা করেছিল। ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমি নমরুদ খুশি হইয়া তোমার আল্লাহর নামে আমি 4000 পশু কোরবানি দেব, আমারে আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে ক্ষমা করবে নি? বলে না, ক্ষমা করবে না, যতক্ষণ তুমি পড়বা না লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কালেমা যতক্ষণ তুমি পড়বা না, অতক্ষণ তোমার কোন কোরবানি আল্লাহর দরবারে কবুল করবে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই জবাবটা দিল, বলো, একটু বলো, আমার নবী হিসেবে মেনে নাও, আমার আল্লাহর রব হিসেবে তুমি মেনে নাও। নমরুদ বললেন, আমি নিজেই রব, আবার যদি আমি তোমার রবরে যদি রব মেনে নিই তাহলে আমার বাদশাহী তো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ঈমান আনে নাই, ঈমান আনে নাই। এই 400 বছর পর্যন্ত একটা একটা মশা নাকর ভিতরে ঢুকাই, 400 বছর পর্যন্ত কিসের বাড়ি? জোরে বলেন, কিসের বাড়ি? জুতার বাড়ি। আল্লাহ আসেনি? আছে না নাই? সারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরের দিকে রওনা হচ্ছেন, মিশর দিয়ে এসছেন, তিনি ফিলিস্তিনে চলে যাবে। মিশরের বাদশাহ ছিল বড় জালেম, সেই বাদশাহ কোনো বিবিকে স্বামীর সাথে ফেলে বিবিকে নিয়ে যাইত, বিবিকে নিয়ে গিয়ে নির্যাতন করত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারারে, যদি মিশরের বাদশাহ যদি নিয়ে যায় তুমি বলবা আমরা দুজন ভাই বোন, ভাই বোন বললে কিছু করবে না, বাবা মেয়ে বললে কিছু করবে না, কিন্তু স্বামী স্ত্রী যদি বলে তাইলে ওনাকে ধরে নিয়ে যাবে, নির্যাতন করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা ওনাকে শিখাই দিলেন। ঠিকই মিশর বরাবর যখন আসলেন, মিশরের রাজা ওনাকে নিয়ে গেল, বিবি সারাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বেয়াদফি ধরবেন না, মিশরের সেই জালেম বাদশাহ সে বিবি সারার দিকে যখন আসতে চাইল, তিনি বললেন, আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। একটু যদি বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহর দরবারে ইজ্জত সম্মান যেন রক্ষা হয় দোয়া করলো, আল্লাহর দরবারে দোয়া করলো। মিশরের বাদশাহ, মিশরের সেই রাজা যখন সারার দিকে অগ্রসর হলো, হাত বাড়াইলো, হাত বাড়াইতে দেরি মিশরের সেই জালেম বাদশার হাতটা অবশ হলো, হঠাৎ উনি বেহুশ হয়ে পড়ে গেল। আর বিবি সারা মনে মনে বললেন, এই জালেম বাদশা যদি মরিয়া যায় আমারে সবাই দোষারোপ করবে, আমি মেরে ফেলেছি বলবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রে মালিক, এই মিশরের বাদশারে আবার একটু তুমি সুস্থ করিয়া দাও। আবার সুস্থ হলো, বিবি সারার দিকে আবার অগ্রসর হলো, আবার সে বেহুশ হয়ে পড়ে গেল। কিতাবে লেখে এইভাবে 3 বার সারার দিকে আসতে চেয়েছিল, কিন্তু উনি সারার শরীর মুবারকে স্পর্শ করতে পারে নাই। আর শেষ পর্যন্ত সেই মিশরের বাদশা সে বলল, সারা, আমি আর তোমার দিকে অগ্রসর হইতে চাই না, আমার ঘরে একজন মেয়ে আছে, সেই মেয়েটারে তোমার খাদেম হিসাবে আমি তোমারে দিয়ে দেব, এই মেয়েটারে তুমি নিয়া নাও, এই মেয়েটারে আমি তোমারে দিয়ে দিলাম, এই মেয়েটারে তুমি নিয়ে নাও, এটা তোমার খাদেম হিসেবে থাকবে। একটা মেয়ে দিলেন, ওই মেয়েটা হলেন বিবি হাজারা আলাইহিস সালাম। বিবি হাজারা দিয়ে দিল। আর বিবি হাজারাকে বিবি
সারা ইব্রাহিম আলাইহিস সালাম রে বললেন, স্বামী গো, আপনার আমার ঘরে যেহেতু কোনো সন্তান হচ্ছে না, আমি নিজের ইচ্ছায় আপনারে দিচ্ছি, এই হাজারারে আপনি শাদী করেন, আপনি বিবাহ করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের ঘরে যেন সন্তান যেন আল্লাহ দান করে। বিবাহ হয়ে গেল, সেই ঘরের মধ্যে আমার আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম রে পাঠায়া দিলে। ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন হলো। ও যুবক, ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন হওয়ার পরে আমার আল্লাহ রোগী আসলো, ইব্রাহিম যাও যাও, এই হাজারারে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ ওহী নাজিল করলো, এই হাজারারে ইসমাইল রে সেই মরুভূমির মধ্যে একটু রেখে আসো, মরুভূমির মধ্যে একটু রেখে আসো, যেখানে কোনো জনবসতি নাই, এইরকম একটা জায়গার মধ্যে নিয়ে যাও, এইরকম জায়গায় একটু দিয়ে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম এবং হাজারারে লইয়া বর্তমান হানায়ে কাবা যেই জায়গায় আছে সেই জায়গায় চলে গেল। সেই জায়গায় যাওয়ার পরে সামান্যটুকু রুটি, সামান্যটুকু পানি, কয়েকটা খেজুর দিয়া তিনি যখন চলে আসলেন, বিবি হাজারা ডাক দিল, ও প্রাণীয় স্বামী গো, আপনি চলে যাচ্ছেন আমাদেরকে একা একা রেখে, এখানে তো জনবসতি কিছু নাই। আর বিবি হাজারা বললেন, স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছে নাকি? সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের অতিথি মহোদয়রা উপস্থিত হয়েছেন, সকলে বলি মারহাবা। আমরা তো আসলে আপনারা তো সকলে চিনতেছেন, জিনেরা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের তশরিফ আওয়ারিকে কবুল করুক। একটু জোরে পড়েন আমিন, আর একটু জোরে পড়েন। আমার আলোচনাটা একটু আসলে সময় একটু লম্বা করে ফেলছি, আমি গোছাই ফেলতেছি। কি জন্য এটা বলছিলাম এটা বলি আমি আমার আলোচনার দিকে চলে আসছি। যা হোক, লম্বা ওয়াকিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসলেন, বিবি হাজারার যখন সব কিছু শেষ হয়ে গেল, তখন আর বুকের দুধ পাচ্ছে না। যখন খাবার পাচ্ছে না মা, সন্তান কি দুধ পাবে? দুধ পাবে না। এখন সন্তানকে রেখে মা পাগলির মতো হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। সন্তানকে খাবার জন্য দৌড় দিলেন সাফা পাহাড়ে। সাফা থেকে মরওয়া দেখতেছে চিকচিক করে আলোর মধ্যে একটু পানির মতো লাগতেছে। আবার সাফা থেকে মরওয়ায় দৌড় দিলেন। এভাবে পাগলের মতো হয়ে যাচ্ছে। আপনারা যারা হাজি সাহেবরা আছেন, সাফা মারওয়া সাই করার সময় মাঝখানে সবুজ লাইট আছে, এই সবুজ লাইটের মধ্যে হাজিরা একটু বেশি দূরে। কেন দূরে? কারণ এই জন্য দূরে, যেই জায়গাটা উঁচা ছিল, সন্তানকে যখন দেখতেছে না, মা সন্তানকে দেখার জন্য তাড়াতাড়ি ওদিকে দৌড়ে গেছে। সেটা হাজি সাহেবদের জন্য আবশ্যক হয়ে গেছে দৌড়াটা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, মা 7 বার চক্কর দিয়েছিল। আল্লাহ বলেন, ও জিবরাইল সাক্ষী থাকো, যারা এই চক্কর দিবে না তাদের হজ কবুল হবে। জোরে বলেন না, হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের নবীদের ইসমাইল আলাইহিস সালামের কি মুজিজা! মা এভাবে যখন পানি খুঁজতেছে, একটা বিকট শব্দ হলো। বিবি হাজারা দৌড়ে আসলেন। আসার পরে দেখলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু, পা এভাবে নড়াচড়া করতেছে। সেই পায়ের কাছ থেকে পানি, ভিতর থেকে পানি আসতেছে, কত সুন্দর সুমিষ্ট পানি বের হচ্ছে। আর বিবি হাজারা বললেন, ইয়া মাউ জমজম। জমজম মানে পানি নয়, মাউন মানে পানি, জমজম মানে থামো। পানি বেশি আসতেছে, চতুর্দিকে চলে যাচ্ছে। তখন বিবি হাজারা কি বললেন, ইয়া মাউ জমজম, হে পানি একটু থামো থামো। তখন পানি থেমে গেলেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আজ সেটা হয়ে গেল জমজমের পানি। সেই পানিটা এত সুমিষ্ট পানি, এবং পরীক্ষা করে দেখা গেছে দুনিয়ার জমিনে সবচেয়ে বিশুদ্ধতম পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ বলে। এই পানিটা হলো রোগের শেফা। এই পানিটার সম্মানে দাঁড়াইয়া এই পানিটা পান করতে হয়। এই পানির সম্মান আছে না নাই? একজন নবীর কদমের উসিলায় আমার আল্লাহ সেই জায়গা থেকে পানি যখন প্রবাহিত করে দিল, সেই জায়গা থেকে পানি প্রবাহিত করে দিলেন একজন নবীর কদমের উসিলায়, জমজম হয়ে গেল। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ?
ইয়ামেনের কিছু ব্যবসায়ীরা সেদিকে যাচ্ছে, ওনারা দেখতেছে কতগুলো ফাঁকি উঠতেছে, কতগুলো উঠতেছে। ওরা কি বলছে, কি রে এদিকে ফাঁকি কেন? অবশ্যই এদিকে ফানি আছে, কখনো তো এতগুলো ফাঁকি দেখি নেই। ওনারা যখন সেই দিকে গেলেন, দেখলেন একজন মহিলা একজন ছোট বাচ্চাকে নিয়ে সেই ফানির পাশে বসে আছে, আদর করতেছে সেই সন্তানকে। বিবি হাজেরার কাছে সেই জুরহাম গোত্রের মানুষেরা বললেন, মা আমরা কি এখানে পানি খাইতে পারবো? হ্যাঁ খাইতে পারবেন। বলে, মা আমরা ইয়ামেন দেশের অধিবাসী, আপনি যদি অনুমতি দেন আমরা এই জায়গায় থাকতে চাই, এই জায়গায় ঘর বাড়ি করে বসতি স্থাপন করতে চাই, আপনি কি অনুমতি দিবেন? তখন বিবি হাজেরা বললেন, হ্যাঁ অনুমতি দেব, তবে এই জমজমের যেই পানিটা সেটা আমার অধীনে থাকতে হবে। একটু যদি বলুন সুবহানাল্লাহ। তখন ওনারা সবাই মেনে নিলেন। সেই জায়গায় সর্বপ্রথম সেই বনি জুরহাম গোত্রের মানুষেরা বসতি স্থাপন করলেন। সেই জমজমের কূপের পানি আজ গোটা দুনিয়াতে নিয়ে যাওয়া হয়, গোটা দুনিয়াতে আজ সেই জমজমের পানি নেওয়া হয়, কিন্তু সেই জমজমের পানি শেষ হয় না। আমার নবীজি বললেন, কেন শেষ হবে? এই জমজমের পানির সাথে কালেকশন হলো কি জানেননি বাবারা? আমার নবী বলেন, এই জমজমের পানি, এই জমজমের পানি জমজম কূপের সাথে ডাইরেক্ট হাউজে কাউসারের সাথে ডাইরেক্ট কালেকশন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই জমজম কূপের পানির উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। একটু জোরে বলেন না আমিন।